নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ইলেকশন কমিশনের ফুল কমিশনের সাথে আমাদের ফরমাল বৈঠক হয়েছে এবং আমাদের যে টিম, সেই টিমের ভিতরে আপনারা যারা আছেন সবাইকে চিনেন। আমার মায়ে আছে ডক্টর হামিদুর রহমান আজাদ, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। এরপরে এহসানুল হক জুবায়ের, আমাদের আরেকজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ, আমাদের প্রচার সম্পাদক, এবং আমাদের সকলেরই সিনিয়র এখানে আছেন অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আমাদের কেন্দ্রীয় নেতা, এবং আমাদের ল যে অ্যাসোসিয়েশন আছে সেটার কেন্দ্রীয় সভাপতি। আর ওনার বাড়তি পরিচয় হচ্ছে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন, যেটা চাকসুর ভিপি ছিলেন, নির্বাচিত ভিপি ছিলেন। তো আমি আজকেই প্রথম ফর্মাল ডেলিগেশনে আসছি, আমাদের ডেলিগেশন আগে অনেক আসছিল, সেই জন্য প্রথম কিছু সময় খোঁজ গল্পে পরিচয় ইত্যাদি চলে গেছে। এরপরে আজকে আমরা কতগুলো মৌলিক বিষয়ে আমরা কথা বলেছি। তার ভিতরে ছিল প্রবাসীদের ভোটের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে। আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে আমেরিকার একটা জাতিসংঘের মিটিং থেকে আসছি, সেখানে এনআরবি একটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের সম্মেলনে ছিল। এখন সেখানে এই দাবিটা অনেক জোরদার ছিল যে তাদের ভোটের যে ইস্যুটি ছিল, এবং আমরা ওয়াদা করেছিলাম যে আমরা দেশে গিয়ে এই বিষয়টা ইলেকশন কমিশনে আলোচনা করব। তো সে ওয়াদাটা আজকে পূরণ হচ্ছে। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তারা দুটা সমস্যার কথা বলেছিল। একটা হচ্ছে আইডি কার্ড, যেটা সেটি তো অবশ্যই হবে এবং সেটা একটা জটিলতা আছে, তার বাইরে অন্য কোনো ডকুমেন্টস দিয়ে সেটা করা যায় কিনা। তো আজকে ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে সেই জন্ম সনদের মাধ্যমেও তারা ভোটার হতে পারবে। তো একটা সলিউশন আছে, এটা আমার মনে হয় এটা হতে পারে। আর তাদের ভোট কাস্ট করার ব্যাপারে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করছে, কোনো দেশে 3-4 করে সেন্টার করেছে। সব মিলিয়ে একটা প্রস্তুতি তারা মোটামুটি নিচ্ছে। আমরা স্যাটিসফাইড আপাতত যে প্রথমবারের মতো এক্সপেরিমেন্টালি যেটা তারা সেখানে নিচ্ছে। আমরা আরেকটা বিষয় আলাপ করেছিলাম, সেটা হচ্ছে ভোটার লিস্ট আপডেট করার যে বিষয়টি আছে। তো সেটা তো ওনাদের শিডিউলে যে ডেটটি আছে অক্টোবর, তারা বলছেন আমাদেরকে যে এর ভিতরে সেটাকে তারা সম্পন্ন করবে। এর সাথে আমরা বলেছিলাম যে ন্যাশনাল আইডি কম্পালসারি করা যাবে কিনা ভোট দেওয়ার জন্য, যাতে জাল ভোট না হয়। তো এটা ওনারা বলছেন যে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটাকে তারা রিফ্রেশ করার চেষ্টা করছে যতদূর সম্ভব। যদি সেটা হয়ে যায় তো তাহলে এটার বাড়তিটা প্রয়োজন হবে না, ছবি সেখানে স্পষ্ট হবে। এরপরে আমরা বলেছি যে অফিসার নিয়োগের যে বিষয়টি আছে সেটি আমাদের গভর্নমেন্ট বলেছে যে তারা লটারির মাধ্যমেই এই সমস্ত নিয়োগগুলো করবে। তো সেটা যেন হয়, যাতে নিরপেক্ষতা বজায় থাকে, সেই বিষয়টির উপর আমরা জোর দিয়েছি। এটা গভর্নমেন্টের দায়িত্ব, তারা যেন সেটাকে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে। আর যখন ইলেকশন ডেট ঘোষণা হবে তখন ইলেকশন কমিশনের দায়িত্ব এসে যাবে, অন্যরা যেন সেরকম একটা পদ্ধতি এটা ফলো করে। আমাদের পক্ষ থেকে আমরা এই রিকোয়েস্টটা ওনাদেরকে আমরা করে আসছি। এরপরে আমরা যেটা পিআর এর ব্যাপারে আমরা কথা বলেছি, যে পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি, দুইটা পদ্ধতি আছে। আগে তো ট্রেডিশনালি ছিল, কিন্তু আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা দুইটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটা ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। ওনারা আমাদের বক্তব্য শুনেছেন। এরপরে আমরা যেটা আলোচনা করেছি, আপনারা জানেন যে দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি, যদি এখনো চূড়ান্ত রূপ নেয়নি। তো
তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে। একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার, জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য। তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত, এটা আমরা জোর করে বলেছি। এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টলি হোক। কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ের জন্যই ভেরি সিরিয়াস থাকবে, এবং রিফর্মস আছে কি নাই পাশে এটা তখন আর মাথা কাজ করবে না। দুই, ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফর্মসের ব্যালটও দখল হয়ে যাবে, শুধু একটার সাথে আর একটার ভাগ্য অঙ্গাঙ্গভাবে জড়িত হয়ে যাবে। তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে, মানে কোনো রেজাল্ট আর আসবে না। কিন্তু দুটো একেবারে ভিন্ন নেচারের। একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য, আর একটা হচ্ছে অ্যাজ এ হোল সকলের জন্যই একটা রিফর্মস। তো যেহেতু নেচার ভিন্ন, আমরা স্পষ্ট সরকারকেও বলেছি, কমিশনকে বলেছি, ইলেকশন কমিশনার্সকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন সেভাবে। তো ওনারা এবং একসাথে দুইটা ব্যালটে ভোট হওয়া দুই নেচারের, এটার সময়ের ক্ষেপণেরও বিষয় আছে। আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে সন্দেহ হয়ে যায়। তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি, ওনারা শুনেছেন। কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন, তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করব, আমাদের সেখানে কোনো সমস্যা হবে না, আমরা এটা করতে পারবো। তো এই সকল বিষয়ই আজকে মূলত আমাদের সাথে আলোচনা হয়েছে। জনাব নায়েব আমির সাহেব, আমার একটা প্রশ্ন, যেটা বলছেন গণভোটকে দুইটা আলাদাভাবে আমরা চিন্তা করছেন জামাত ইসলাম, যেহেতু আপনি যে দেশের এই ক্রান্তিকালে আপনি জানেন যে খরচের একটা বড় বিষয় আছে আর কি, আর জামাত ইসলাম তো সবসময় চেষ্টা করেন যে সাশ্রয়ী জীবনযাপনে অভ্যস্ত আর কি, তারা কেন গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো আলাদা চাচ্ছেন বলেছেন, কিন্তু এই সমস্যাটা খুব একটা তো সমস্যা হওয়ার কথা না, যেহেতু ব্যালট আলাদা থাকবে ভোট দেওয়ার ক্ষেত্রে। জি, প্রথম কথা হচ্ছে গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন, এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই। এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন, যেহেতু ইলেকশন কাছেই, ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে, অথবা ন্যাশনাল ইলেকশনের যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে। শুধু খরচ, বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট, কালি, এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়া টাড়া, খাওয়ার যেটা, এটা এর বাইরে বেশি কিছু। তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মসের জন্য, সে তুলনায় এটা কোনো কথা না। দুই হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা যদি হয় তাহলে তো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ন্যাশনাল ইলেকশন, গণভোট সব ইলেকশন মিলাইয়া একদিন করতে হবে। তো সেটা কি পসিবল? সেটা পসিবল না। আসলে করতেছে যদি আলাদা দিনে হয় তাহলে ভোটার টার্নআউটটা খুব লো হতে হওয়ার সম্ভাবনা থাকবে। জি, এই কারণে অন্য কোনো সমস্যা তৈরি করবে কিনা এবং ওটার গুরুত্ব না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হবে কিনা। আরেকটি বিষয় যুক্ত করি প্রশ্নতে, যেহেতু মানে জাতীয় নির্বাচনের জন্য হাতে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে আপনারা যে গণভোটটা করতে বলছেন ইলেকশন কমিশনকে, এটা আসলে জাতীয় নির্বাচনকে মানে একটা সমস্যায় ফেলবে কিনা, এটা রেজাল্ট কিন্তু জাতীয় নির্বাচনের উপর পড়বে। সেই জন্য এই বিষয়ে আপনাদের সেটা হলো যদি কোনো কারণে হচ্ছে গণভোট জাতীয় নির্বাচনের দিন, সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামের অবস্থান না, আমরা মনে করি যে একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে, অনির্য হয়ে যাবে, কারণ প্রত্যেকের রেটেশন থাকবে তার দলের প্রত্যেক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য। তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপাচাপিটা কে করবে, কারণ আমি তো ততক্ষণ আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো। সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন, এখানে রিটার্ন, ওইখানে ভোট কাজ কম হবে। আলাদা যদি হয় মানুষ
এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ, সুতরাং সে সংস্কারের জন্য আসবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে দাম সালা দুইটাই চলে যাবে। এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, কিভাবে পুলিশ সহযোগিতা করে, ইলেকশন কমিশন যদি বুঝতে পারে, আমরা বলে সেটা আপনাদের জন্য ভালো, কোথায় ত্রুটি হবে এটা বুঝবেন। মানে চাচ্ছেন যে গণভোটকে আগে চাচ্ছেন না সংসদ নির্বাচন আগে চাচ্ছেন, কোনটাকে? আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি, এটা করছেন। নির্বাচন কমিশন আপনাদের কি বলবেন? আসলে আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে, দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ, এবং সেখানে দেখা গেছে যে 21 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে, 17 দিনেও হয়েছে। তো এখন তো আমরা 1 মাস আছে বলছেন, 1 মাস 10 দিনও দেওয়া যাবে। সুতরাং ইনস্ট্যান্স ইজ দেয়ার যে আপনি 17 দিনে 21 দিনে গণভোট করা যায়, কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নাই, এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই, এখানে দেশে দেশে গিয়া মিছিল মিটিং এর কোনো কিছু নেই। সুতরাং এটা পসিবল। এবং একই দিনে নির্বাচন হওয়া এই সিদ্ধান্ত কি সরকার দিবে না নির্বাচন কমিশন দিবে? আর আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমরা জানি নির্বাচন কমিশনের অবস্থান হচ্ছে তারা একই দিনেই দুটো ভোট করতে চায়, নির্বাচন কমিশন এটা বলেছে। আজকে নির্বাচন কমিশন আপনাদেরকে এই বিষয়ে কি? না, নির্বাচন কমিশন বলেছে তারা অফিসিয়ালি এ ধরনের কোনো আলোচনা করে নাই, তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই। একজন নির্বাচন কমিশন বলেছিলেন, তিনি আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলছেন যে আমি সহজ সরল ভাবে আমার ব্যক্তিগত মত দিছি, আমি যে নির্বাচন কমিশন ওই সময়ের জন্য ওইটা আমার মাথায় ছিল না। তো একজন ব্যক্তি হিসেবে দিচ্ছি, আর উনি খুবই মুরব্বী মানুষ, অসুস্থ দেখলাম, এবং সহজভাবে যেভাবে বলছে ওনার কথা আমরা বিশ্বাস করছি, যেরকম বলে দিতে পারে। গণভোটের ভিতরে শুধু হ্যাঁ এবং না থাকবে। আপনি বলেন যে